জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। অবশ্যই আমরা আগের দিন 19তম শ্লোক আলোচনা করলাম, আজকে আমরা 20তম শ্লোক পুরুষোত্তম যুগে আলোচনা করব। ভগবান 19তম শ্লোকে বললেন, অর্থাৎ 18তম শ্লোকের যে প্রসঙ্গ তাহা প্রসঙ্গ দিয়ে আলোচনা করলেন যে স্বরূপ, অক্ষর রূপ এবং তার থেকে উত্তম পুরুষোত্তম রূপ। সেই পুরুষোত্তম রূপের তত্ত্ব যিনি জানতে পেরেছেন কীভাবে, না মোহ বর্জিত হয়ে, এবং যে জ্ঞান ধারণ করেছেন তিনি সর্বদাই আমার ভজন করেন এবং আমাকে প্রাপ্ত হন, এটি ভগবান বললেন। এবার 20তম শ্লোকে ভগবান সেটিকে আরও বিশেষভাবে ব্যক্ত করছেন। অবশ্যই আমরা ভগবানের শ্রীমুখ হইতে সেই 20তম শ্লোকটি প্রথমে আস্বাদন করব, তারপর আমরা সেই শ্লোকটির বাংলা অর্থ আলোচনা করব। চলুন প্রথমে আমরা 20তম শ্লোকটি ভগবানের শ্রীমুখ হইতে আস্বাদন করি। ভগবান 20তম শ্লোকে অর্জুনকে বলছেন যে ইতি গুহ্যাতমম স্বস্ত্রমিদমুক্তং ময়া নঘ এতদ বুদ্ধ্যা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃতস্য ভারতঃ। ভগবান বলছেন, হে নিষ্পাপ অর্জুন, যিনি এই অত্যন্ত গোপনীয় রহস্য জেনেছেন, অর্থাৎ এই যে ভগবান জানালেন যে তথ্যটি অত্যন্ত গোপনীয় তথ্য, এবং তাহা অর্জুনের প্রতি অত্যন্ত কৃপাবিষ্ট হয়ে, এবং বলছেন যে হে ভারত, যিনি এই তত্ত্ব, অর্থাৎ যে মনুষ্য এই তত্ত্ব জেনেছেন তিনি জ্ঞান জ্ঞাতব্য অর্থাৎ প্রাপ্তব্য হয়েছেন, অর্থাৎ কৃতকৃত্য হয়েছেন। কি বললেন? খুব গুরুত্বপূর্ণভাবে ভগবান বলছেন যে যিনি মোহবর্জিত হয়ে স্বর, অক্ষর এবং তার থেকে উত্তম যে পুরুষোত্তম তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পুরুষোত্তম, সেই পুরুষোত্তম তত্ত্বের কথা ভগবান করুণাপূর্বকভাবে অর্জুনকে বললেন এবং বলছেন যে হে ভারত, যিনি এই তত্ত্ব জানতে পেরেছেন, যে জ্ঞানী ব্যক্তি এই তত্ত্ব জেনেছেন, তিনি প্রথমে কি বললেন? জ্ঞান এবং জ্ঞাতব্য অর্থাৎ প্রাপ্ত এবং প্রাপ্তব্য যথাকৃত কৃতার্থ হয়েছেন। অর্থাৎ জ্ঞান আমি জানলাম, এবার জ্ঞাতব্য আমি সেইটা সিদ্ধ হয়েছি, জেনে সিদ্ধ হয়েছি, আচরণ করে সিদ্ধ হয়েছি। প্রাপ্ত হয়েছি এবং প্রাপ্তব্য তাহা আচরণের দ্বারা সিদ্ধ হয়েছি, অর্থাৎ কৃতকৃতার্থ হয়েছেন। ভগবত তত্ত্ব অনুভব করে ভগবত স্বরূপ হয়েছেন তিনি কেবলমাত্র জ্ঞানী। ভগবান আরও সুদৃঢ়ভাবে এই অর্থটি বললেন অর্জুনকে। আশা করি আমরা এই শ্লোকটির অর্থ আস্বাদন করতে সমর্থ হয়েছি। অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক প্রসঙ্গ অগ্রসর করব। তখন অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।